ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রাত 10:45টার সময় মারা যান হাদি। জীবন মৃত্যুর দোলাচলে 6 দিনের যুদ্ধ শেষে মৃত্যুই হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির আসল ঠিকানা। গত শুক্রবার 12 ডিসেম্বর ঢাকা ৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচারণা শেষে অটোরিকশায় ফেরার পথে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেল এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ছিলেন তিনি। পরে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন ওসমান হাদি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওসমান হাদির একমাত্র ছেলের বয়স মাত্র 10 মাস। হাসান মাহমুদের রিপোর্ট। ঘাতকের নির্মম বুলেট নিয়তির অনিবার্য পরিণতিতে ঠেলে দিল এক গর্জে ওঠা জুলাই যোদ্ধার জীবন। যে জীবন প্রতিবাদের, যে জীবন রাজপথে বজ্র কণ্ঠের অগ্রভাগে দ্যুতি ছড়িয়েছিল অবিরাম, তাই সেই শরীফ ওসমান হাদি হয়ে উঠেছিল শত্রুর নিষ্ঠুর টার্গেট। আধিপত্যবাদের বিরুদ্ধের এই কণ্ঠস্বর চলে গেলেন শূন্যতার ওপারে। জীবন ও মৃত্যুর দোলাচলে 6 দিনের টানা যুদ্ধ শেষে মৃত্যুই হয়েছে হাদির ভাগ্য। ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক থেকে এই শোকবার্তা ছড়িয়ে পড়ে সারা দেশে। হাদি আর নেই। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন থাকা অবস্থায় বাংলাদেশ সময় রাত 10:45টায় মৃত্যুবরণ করেন এই উদীয়মান তরুণ যোদ্ধা শরীফ ওসমান হাদি। ঢাকা ৮ আসন থেকে বদলে যাওয়া এই সময়ে জাতীয় সংসদের নির্বাচন করার অঙ্গীকারও করেছিলেন এই হাদি। তার হলো না। রাজধানীর বক্সকালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হন ওসমান হাদি। রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরে সেখান থেকে সরকারের ব্যবস্থাপনায় ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। দুদিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন এই জুলাই যোদ্ধা। পিতাহারা হলো হাদির অবোধ শিশুটি। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।